কর্ণাটকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল কংগ্রেসের 2014 লোকসভা নির্বাচনের আগে এই ফলে উজ্জীবিত প্রদেশ কংগ্রেস। কর্ণাটকের ফল প্রকাশের পরে তৃণমূলকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, দেশের রাজনীতিতে কংগ্রেস এবং বিজেপির মধ্যে মূলত লড়াই হবে, তৃণমূল উঠে যাবে। পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা আগামী দিনে উঠে যাবে, ভেপারাইজ হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে। হয় কংগ্রেস না হয় বিজেপি, মাঝে কিছু করে লাভ নেই বাংলার মানুষ। বিজেপিকে সারা দেশে রুখতে গেলে কংগ্রেস দরকার। কর্ণাটকে কংগ্রেসের জয়ের জন্য শুভেচ্ছা জানালেও কংগ্রেসের কৃতিত্বকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এদিন রাহুল গান্ধীর প্রসঙ্গও এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। दीदी राहुल गांधी का लीडरशिप लेके क्या कहेंगे आप? Whatever I said. উল্লেখ্য, 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটের পক্ষে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরকে। যদিও কংগ্রেস নেতৃত্বকে তারা স্বীকার করতে নারাজ। কিছুদিন আগে সাগরদিঘির উপনির্বাচনে পরাজয়ের পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা ছিল মোদির সঙ্গে রাহুল গান্ধীর সেটিং তত্ত্ব। কি নেতা দেখো রাহুল গান্ধীর মুখটা থাকলে মোদীকে কেউ করলো কারণ ও রাহুল গান্ধী হচ্ছে মোদী এই প্রেক্ষাপটে কর্ণাটকে ক্ষমতা দখলের পেছনে রাহুল গান্ধীর ভূমিকাকে বড় করে দেখছে কংগ্রেস শিবির। তাই ভবিষ্যতে লড়াইয়ে বিজেপির একমাত্র বিকল্প কংগ্রেস, তাই দিন স্পষ্ট করে দেন লোকসভার বিরোধী দলনেতা। তার এই মন্তব্যের পরই পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। উনি তো আমাদের উদ্দেশ্যে বলেননি, উনি মমতা দেবীর উদ্দেশ্যে এই বার্তাটা দিয়েছেন। অধীর চৌধুরীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে জোড়াফুল শিবির। অধীর চৌধুরীকে কেউ পাত্তাও দেয় না, তো তারা কি কথা বলছে? যেদিনকে বিজেপি বিরোধিতার প্রয়োজনে সোনিয়া গান্ধী বা কেউ মনে করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা প্রয়োজন, তখন এইসব অধীর চৌধুরী অ্যান্ড কোম্পানি যারা তিড়িং বিড়িং নেচে বেড়াচ্ছে না, তাদের সমস্ত মাঠের বাইরেও নয়, গ্যালারির বাইরেও নয়, স্টেডিয়ামের বাইরে দাঁড় করিয়ে রাখবে। এই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে রেখে সিপিএমকে তাড়ানো যায়নি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন এবং সেই কারণেই বাংলার মানুষ 2011 সালে রাজনৈতিক মুক্তি পেয়েছিল। চুরির টাকায় যে দল চলে তাকে কেউ সমর্থন করবে না, তৃণমূলকে কটাক্ষ বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের। ব্যাপার, কিন্তু একটা দুর্নীতিগ্রস্ত একেবারে কি বলবো, পা থেকে মাথা অব্দি চুরির টাকায় চলে যে দলটা, সেই দলটাকে সমর্থন কেউ করতে পারে নাকি? কর্ণাটকের মানুষ যে রায় দিল সেটা তো দুর্নীতির বিরুদ্ধে রায়। সবে জিতেছে তাই বড় বড় ভাষণ, প্রদেশ কংগ্রেস সভাপতিকে কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের। সবে জিতেছে, আজকে একটু বড় বড় ভাষণ মারবে, কর্ণাটকে জিতেছে, তো স্বাভাবিক আজকে এরকম একটু ভুলভাল বলবেন উনি। নিয়োগ সহ একাধিক দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শাসক দল, জনমানুষে ঘাসফুল নেতাদের ওপর বাড়ছে ক্ষোভ। এই আবহে অধীর চৌধুরীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।